এত বড় বড় দুটো বেনুনি দিয়ে কি করব বন্ধুরা, আমি কেন দুটো বেনুনি করে নিয়েছি ফিতে দিয়ে। দাঁড়াও এবার দেখাচ্ছি। এই বেনুনি দুটোকে ছোট্ট করে নেব। দেখো একদম বেঁধে ছোট করব, কখনোই কাঁচি দিয়ে কেটে নয়। দেখতে থাকো বন্ধুরা আমি কি করে বেনুনি দুটোকে ছোট করে দিই। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তোমরা বলেছো আমাকে শুডার লেন্থ হেয়ার স্টাইল দেখাতে। চলো দেখো কেমন লাগছে। এই যে একটা বেনুনি হয়ে গেছে, পাশে আর একটা বাকি আছে, আর থিকনেসটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে আমার সঙ্গে থেকে যেও। দেখো আমি আজকে একটা বান নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা আমি কি দেখাবো, এই রয়েছে রিবন, দুটো ফিতে নিয়ে এসেছি লাল লাল কালারের, লাল নীল সবুজের মেলা বসেছে। দেখো আমি কিন্তু একটা কম কিনেছি নতুন। কেমন হয়েছে বলো। এটা কিন্তু হ্যান্ডেল ছাড়া কম রয়েছে, আমার অনেক দিনের শখ ছিল তাই কিনেই নিলাম। এবার আমার বানটাকে খুলবো। এই যে আমার হেয়ার বানটাকে খুলে নিয়েছি, আর তোমাদের সামনে কিন্তু দেখো দেখো ব্ল্যাক অ্যান্ড লং হেয়ার রয়েছে। আজকে কিন্তু তেমন সিল্কি শাইনি নেই, বাউন্সিও নেই। তার কারণ কি, আমি চলে এসেছি গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়িতে আসার জন্য আমাকে করতে হয়েছে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ, যার জন্য কিন্তু আজকে অতটা বাউন্সি অ্যান্ড সিল্কি হয়নি আমার হেয়ারটা। কারণ আমি কিন্তু সানসিল্ক শ্যাম্পুটা নিয়ে আসতে ভুলে গেছি, সে কোন্নগর থেকে বলো আর দোকান থেকে বলো, দুটোই মাথা থেকে উড়ে গিয়েছিল। বন্ধুরা আমি এবার আমার হেয়ারটাকে দুটো ভাগে ডিভাইড করে নেব। তার আগে হালকা হাতে আমার নতুন কম দিয়ে একটু কম্বিং শাম্বিং তো চলতেই থাকবে বন্ধুরা। আগে ডিভাইডটা করে নিই। এই যে আজকে কিন্তু বেশি কম্বিং করবো না, কারণ হেয়ারটা প্রচুর রাফ রয়েছে, যার জন্য হেয়ারটা ছিঁড়ে যেতে পারে। আর এত লং হেয়ার কিন্তু বেশি কম্বিং করলে, মানে রাফ থাকলে বেশি কম্বিং করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্যান চলছিল যাতে আমাকে খুব প্রবলেম করছিল, ফ্যানটাকে অফ করে দিলাম। এবার আলতো হাতে কম্বিংটা সেরে নেব, দেন আগে ব্রেইডটা করতে হবে। তা কম্বিং কমপ্লিট হলে তবেই না ব্রেইড করতে পারবো। দেখো ঠিক এইভাবে আমি হেয়ারটাকে কম্বিং করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লং হেয়ার কম্বিং করতে খুব সুবিধা হয়, কিন্তু বসে বসে কম্বিং করা খুবই ডিফিকাল্ট। বাট আমি তো আজকে সুন্দর করে বিছানায় বসে পড়েছি, ভেবেছি আজকে বসে বসেই হেয়ার স্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ও হ্যাঁ, এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও রয়েছে বন্ধুরা। আর আমি যখনই একটা হেয়ার স্টাইল দেখাতে আসি, বিশেষ করে ওই যে কি বলে ব্রেইড দেখাতে এলেই আমি আগে একটা গার্ডার নিয়ে নিই। গার্ডার দিয়ে সুন্দর করে পনি তৈরি করি, তারপর কিন্তু ব্রেইড তৈরি করতে শুরু করি। তাই এখন আমি আগে একটা গার্ডার নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের, দেন ওটা দিয়ে একটা পনি তৈরি করে নেব। ততটা হাইও না ততটা লো না, মিডিয়াম হাই পনি হবে। হয়ে গেছে দেখো। তবে যত হেয়ার লম্বা হচ্ছে ততই যেন হেয়ারের থিকনেসটা কমে যাচ্ছে, এমনই লাগছে আমার কাছে। কেমন হয়েছে আমার এই পনিটা অবশ্যই জানিও। একটা তো হলো, আরেকটা বাকি রয়েছে, তবে তাড়াতাড়ি করে আরেকটাও কমপ্লিট করে নিতে হবে। আজকে কিন্তু আমি এক এক করে তোমাদের সঙ্গে দেখাবো, ওটা শেষ এটা শুরু হয়ে যাবে। তাই এটাকে একটু হালকা হাতে কম্বিং করে নেব বন্ধুরা। আর এই যা গরম পড়েছে তাতেও আমার ঠান্ডার প্রবলেম সারছে না। আর বিশেষ করে দুটো জায়গায় থাকতে হলে না ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে। কারণ কলকাতার দিকে, মানে বিশেষ করে কোন্নগরে খুব গরম, আর আমাদের গ্রামের দিকে তো একটু ঠান্ডাই হয়। যার জন্য কিন্তু আমি যেই কোন্নগর থেকে গ্রামে আসছি অমনি আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আমার একটু বেশি উষ্ণ ভাবটা ভালো লাগে। বিশেষ করে ডাক্তারবাবু আমার ঠান্ডার প্রবলেমের জন্য বলেছিল 12 মাস কাল উষ্ণ গরম জলে চান করতে। আমার গরম গরম জিনিসটা বেশি ভালো লাগে। আমি ঠান্ডা লাগলে সারাটা দিন বেশিরভাগ চা খেয়েই কাটিয়ে দিই। তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি আরেকটা পনি বানিয়ে। বন্ধুরা আমার কাছে ব্ল্যাক গার্ডার ছিল না, তাই আমি একটা রেড গার্ডার দিয়েই চালিয়ে দিচ্ছি। তোমরা সবাই বলতে পারো আমি ভীষণ কিপটে। বাবা, কিপটে হওয়া ভালো, কিপটে হলে তবেই না বড়লোকস হওয়া যাবে। আর বন্ধুরা এখন বাজে রাত 1টা, আমি এখন ভিডিওটাকে এডিট করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। তা বন্ধুরা আমার আরেকটা পনি কমপ্লিট হয়ে গেছে। এই রয়েছে আমার টুইন্স পনি। কেমন লাগছে অবশ্যই বলো। এইভাবে পনি করে আমার ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। তাছাড়া টুইন্স ব্রেইড করে আমি করতে খুব ভালোবাসি।
কেমন 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 লাগছে বলো বলো বলো। আর সব থেকে আমি যে হেয়ার স্টাইলটা পছন্দ করি সেটা হলো ওপেন হেয়ার। আমি ওপেন হেয়ারটা রাখতে বেশি পছন্দ করি, কারণ আমার কার্লি হেয়ারটা ততটা পছন্দ নয়। আমি সবসময় চাই আমার হেয়ারগুলো যেন এরকম সুন্দর স্ট্রেট থাকে, তাই আমি কিন্তু ততটা ব্রেডস বানাই না। আমি রাত্রেবেলায় ওভার নাইট হেয়ার ওপেন রেখেই ঘুমিয়ে পড়ি, বাট এটা কিন্তু হেয়ারের পক্ষে খুবই ক্ষতিকর। তাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু হেয়ার ওপেন রেখে ঘুমোবে না। তবে যদি আমার মতন হেয়ার হয় যে হেয়ারে কোনো প্রবলেম হচ্ছে না বা অন্যরকমভাবে হেয়ারটাকে কেয়ার করে রাখতে পারো, তবে কিন্তু হেয়ার ভালোই থাকবে। এই দেখো আমি কিন্তু গল্প করতে করতে আমার একটা ব্রেডস প্রায় হবে শেষ হবে। আজকে উল্টো উল্টো বাক্য বলছি, তাই তো বন্ধুরা। থিকনেসটা অনেকটা কমে গেলেও এই রাফ হয়ে যাওয়ার জন্য চুলটাকে একটু বাউন্সি লাগছে, যার জন্য কিন্তু দেখো ব্রেইডের থিকনেসটাও অনেকটা লাগছে, তাই না? এতটাও থিকনেস নেই। আর তোমরা আমাকে একটু বলো তো হেয়ারের থিকনেস বাড়ানোর জন্য কি কি টিপস আমি তোমাদেরকে শেয়ার করব, কারণ আমি রিসেন্টলি অনেক রকম হেয়ার কেয়ার করছি। এই ঠান্ডার মধ্যে দিয়েও করছি, মানে গরমের সিজন হতে পারে, বাট আমার এই ঠান্ডা লাগার মধ্যে দিয়েও আমি হেয়ার কেয়ার করে চলেছি। উইকলি কিন্তু আমার 6 টাইম হেয়ার ওয়াশ হয়েই যাচ্ছে। তোমরা শুনলে অবাকই হবে যে এত ঠান্ডার মধ্যে দিয়েও হেয়ার ওয়াশ করা বন্ধ করছে না আমাদের বুলি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যতটা হেয়ার ওয়াশ করে হেয়ারটাকে ক্লিন রাখবে, হেয়ার কিন্তু ততটাই হেলদি থাকবে, বাউন্সি থাকবে অ্যান্ড সিল্কি থাকবে, আর হেয়ার গ্রোথ তত বেশি হবে। নোংরা হেয়ার, বিশেষ করে যদি স্ক্যাল্পে ড্যান্ড্রাফ থাকে, তবে কিন্তু হেয়ারের অনেক ক্ষতি করে। আর যদি নোংরা হেয়ার থেকে থাকে তবে কিন্তু হেয়ার ফলটাও কমবে না, তো বরং বেড়েই যাবে। দেখতে দেখতে দেখো আমি কিন্তু রিবনটাকেও ইউজ করে ফেলেছি। ঠিক এইভাবে একটা ব্রেইড কমপ্লিট করে নেব। আর তোমরা ভাবছো তাই তো, আমি এইভাবে কেন রিবনটাকে অ্যাপ্লাই করলাম, কারণ আমার রিবনটা অনেক ছোট রয়েছে, তাই আমি দেখো এইভাবেই রিবনটাকে ব্রেইডের সঙ্গে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো বন্ধুরা? আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি অনেক দিন পরে টুইন্স ব্রেইড করতে চলেছি। এবার এই পোর্শনটা করে নেব, দেখি যত জলদি করে পারি। আর আমি কিন্তু নিউ হেয়ার গজানোর জন্য একটা টিপস তোমাদেরকে বলেছিলাম কোনো একটা ভিডিওতে, তা তোমরা কেউ কমেন্ট করোনি যে কি টিপস দিদি ভাই। তোমরা কমেন্ট না করলে আমি কিন্তু বলবো না, ওটা কিন্তু সিক্রেটই রেখে দেবো। আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, অনেকেই বলো কমেন্টের রিপ্লাই দিই না। কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না, তাই আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে পারি না। কিন্তু আমি মন থেকে চাই সবাই কমেন্ট করো আর সবার কমেন্টের রিপ্লাই দিই। ধরে ধরে তো আর কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই আমি কিন্তু যে কমেন্টের রিপ্লাই আমি অনেক ভিডিওতেই দিয়ে থাকি তোমরা কমেন্ট করলে। এই দেখো বন্ধুরা, এদিকে আমার দ্বিতীয় ব্রেইডটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটু করে নিয়েই আমি সেকেন্ড রিবনটাকে অ্যাপ্লাই করব আমার সেকেন্ড ব্রেইডে। দেখতে থাকো। এইভাবে কিন্তু গ্রাম বাংলার দিকে আমি কিন্তু কোনোদিন করিনি, কারণ আমার স্কুল লাইফে অনেক ছোট ছোট হেয়ার ছিল। এর আগের ভিডিওতে দেখেছি আমার স্কুল লাইফের ফটো শেয়ার করেছি, তাই আমি জীবনেও কোনোদিনও এইভাবে বেনুনি করে স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তাই আমি এখন অজ্ঞতা তোমাদের সামনে এইভাবে বেনুনি করি। দেখো হয়ে গেল। এতটুকু জায়গায় আমার এই রেড রিবনটাকে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু অনেক লম্বা রিবন নিয়ে একদম স্টার্টিং পয়েন্ট থেকে রিবনটাকে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার তো এই দশা, কারণ হেয়ার যখন ছোট ছিল তখন রিবন কিনেছিলাম, আর এখন হেয়ারের লেন্থ বেড়ে গেছে। আর ওই যে আমি বলেছি আমি কিপটে, আজ 2 বছর না 3 বছর ধরে একটা কম কিনবো করতে করতে সবে একটা কম কিনেছি। কারণ এর আগে যত ভিডিওতে দেখেছো ওই একটা কম আমি ইউজ করে গেছি, তাই নতুন কম কেনার ইচ্ছাটা এবার পূরণ হয়েছে। আর আজকের ভিডিওতে প্রথমেই তোমাদের সঙ্গে নতুন কমটা শেয়ার করেছি। আমি চাই আরও বিভিন্ন রকম কম কিনতে। তোমরা কে কেমন কম পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু প্রথম না হাতল ছাড়া কমটা ভীষণ ভালোবাসতাম, বাট কেনার পরে যখন অ্যাপ্লাই করছি হেয়ারে, মানে কম্বিং করছি, একটু কষ্ট হচ্ছে নাকি একটু অসুবিধা হচ্ছে, তবে আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধুরা ভীষণ গরম পড়েছে, ফ্যানটাকে অফ করার জন্য আমার খুব গরম লাগছিল, অস্বস্তিও হচ্ছিল, কারণ অনেক দিন পর আমি এইভাবে এত বড় হেয়ারে
ব্রেড তৈরি করলাম, দুটো ব্রেড। কেমন হয়েছে দেখো এই যে। আর শোল্ডার লেন্থ হেয়ার স্টাইল বলতে আমি এটাকেই বুঝেছি, তাই দেখো ওয়াও হাওয়াই কি মজা। এবার করে নেব এত বড় দুটো বেনিকে ছোট কাটিং করে নয়, একদম সুন্দর করে বেঁধে ছোট করে নেব। আর এইভাবে হেয়ার স্টাইলটা বেশিরভাগ স্কুল গার্লদের খুব মানায়। আমার তো সৌভাগ্য হয়নি, কিন্তু যে সমস্ত বোনেরা রয়েছে আমার স্কুলে যাও, তারা অবশ্যই এইভাবে চুল বেঁধে স্কুলে যেতেই পারো। আমাদের গ্রাম বাংলার দিকে শুধু বলবো না, আমাদের শহরাঞ্চলের দিকেও কিন্তু এরকম হেয়ার স্টাইল স্কুলে খুব অ্যালাউড। তাই বলছি তোমরা কিন্তু স্কুলে এইরকম হেয়ার স্টাইল করে যেতেই পারো। আর আজকে খুব সৌভাগ্য জানো তো বন্ধুরা, মেঘ গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। সঙ্গে মুষলধারায় বৃষ্টিও হয়ে গেছে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক। এখনও মেঘ গর্জন করছে গুড়গুড় করে, তার মধ্যে দিয়ে আমি ভিডিও এডিট করে চলেছি। এই দেখো, তোমাদের রিকোয়েস্ট কিন্তু আজকে আমি রেখে দিয়েছি, কেমন লাগছে আমাকে শোল্ডার লেন্থ হেয়ার স্টাইল অবশ্যই জানিও। আমি খুব খুশি বাবা, লাজের রাঙা হলো কোনে বউ গো। আমি তো আর কোনে বউ নই, পুরনো বউ। বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট রেখে আমি ভীষণ খুশি। প্লিজ লাইক দিয়ে দিও যারা লাইক দাওনি। ভালো থেকো, সুস্থ থেকে, আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। টাটা।